ভোটের রাজনীতি। তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যদি জাতীয় পার্টি শেষ পর্যন্ত ইলেকশন করে হয়তো এমন কিছু হতে পারে যে আওয়ামী লীগের ভোটগুলো একটা জাতীয় পার্টিতে পড়তে পারে। যদি পরে এতদিন ধরে যে অঙ্ক করতেছিলাম যে হয় ফার্স্ট নাহলে সেকেন্ড, ওটা তো আর থাকে না। এই আতঙ্কে তারা কাতর হয়ে গেছে এবং যে কারণে ভাঙতে হবে, যে কারণে এই পার্টিকে নিষিদ্ধ করতে হবে। দেখেন নূর সাহেব ওখানে গেলেন, উনি দেখেছেন নাকি জাতীয় পার্টি কি নূরের অফিসার ছিল? অত আসে নাই, নূরে গেছে, যাওয়ার পর সে ব্যাক করছে। তার মারছে কে? তাকে যারা মারছে তাদের মধ্যে আমরা ভিডিওতে দেখলাম কি সবাই উর্দি পড়া, এরা মিলে মারলো। দাবি কি জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে। কেন? ওরা তো মারে নাই। জাতীয় পার্টি বাংলাদেশে মারার মতো অবস্থা আছে? ওরা তো নিজেই সবসময় কাপাকাপির মধ্যে থাকে যে কে এসে মারে। মারলো এরা। যদি আপনি নিষিদ্ধ চাইতে হয় তাহলে উর্দিকে বলেন যে উর্দি নিষিদ্ধ করতে হবে, উর্দি আমার মারে কে? তা তো করেন না, জান ওই মরারে মারার জন্য। কিন্তু ওই মরা যে আসলে মরা না এটা তারা বুঝতে পারছে। তাহলে এর পেছনে মূল কারণটা কি? মূল কারণটা হলো যে আপনি আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখতেছেন নানা ক্যারিকেচার করে। এই যে নানা ক্যারিকেচার করে আওয়ামী লীগ, দেখেন আওয়ামী লীগ আমরা দেখছি কি বিএনপি কোনো বিরোধী দলের মধ্যে নাই। বিএনপি তো ইলেকশন করে না, প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে এমন কোন বড় নেতা, শীর্ষস্থানের নেতা ছিল না যারা 10 মিনিটে একটা ভাষণ দিত কিন্তু সেখানে বিএনপির নাম 10 বার উচ্চারণ না করতো। তাই ছিল ওদের মনে, সারাক্ষণ তারা বিএনপি নিয়ে জব্দ আর কি। এখনো ঠিক একই হয়েছে। আওয়ামী লীগ নাই কিন্তু নো হয়ার, এবং আওয়ামী লীগের পলিটিক্সে কিন্তু মোটামুটি আপনার স্থগিত, তারা পলিটিক্সও করতে পারবে না। কিন্তু আওয়ামী ভয় এদের কাউকে ছাড়ছে না। এটা হলো বাস্তবতা। এই বাস্তবতাটা হয়েছে কেন? যে দুইটা জিনিসই এদেরকে আপনি নাই যে করছেন, আগের বারও নাই করছেন গাইড জুড়ে, এবারও নাই করছেন গাইড জুড়ে। জনগণের যে পালস, সেই পালসের সঙ্গে আপনার এই সিদ্ধান্তের কোনো মিল নাই। আপনারা একটা কালো আইন দিয়ে, একটা নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করছেন। এটা জনগণের পালস দেয় দেশের। আপনি যদি এটা জনগণের উপর ছেড়ে দিতেন তাহলে ভালো। শোনেন, আমরা ছোটবেলায় রেসলিং হয়, যে রেসলারটা শুরুর দিকে মার খাতো খুব প্রচন্ড, আমরা তার পক্ষে মানে যাইতাম এবং আমরা আশা করতাম যে ওই যে মায়ের খাইছে সে জিতুক। এটা হলো হিউম্যান নেচার। এটা হিউম্যান নেচার। যাকে আপনি টর্চার করবেন, অত্যাচার করবেন, আপনি যাকে ঠেলবেন, ঠেলতে ঠেলতে দেয়ালের কাছে নিয়ে যাবেন, দেখবেন যে পাবলিক তার পক্ষে চলে যাচ্ছে। যদি এই ঠেলাটা, এই অত্যাচারটা যদি তারা মনে করে যে এটা হলো অনৈতিক অথবা গাইড জোরে করতেছেন, তখন তারা তার পক্ষে যাবে। এটা স্বাভাবিক, এটা হিউম্যান নেচার।